রাতের বেলা সিগন্যালগুলো দেখতে অনেক সুন্দর লাগে। চা গাছের যে ফুল হয় এটা আসলে আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি যাচ্ছি রাজশাহী থেকে পঞ্চগড় আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেসে। আর রাতের ট্রেন হওয়াতেও রাতের জার্নিটা আপনাদের সাথে তুলে ধরতে চাই একটু অন্যরকমভাবে, যে রাতেও কিন্তু অনেকের অনেক রকম প্রয়োজনীয়তা থাকে, আর রাতের ট্রেনের গুরুত্বও কিন্তু অনেক বেশি। রাতে হয়তো বা প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখাতে পারবো না, তারপরেও সেই দৃশ্যগুলো আপনাকে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সো একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। এই হলো রাতের রাজশাহী রেলওয়ে স্টেশন। রাতের রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মাত্র দুটি ট্রেন যাবে, একটা বাংলাবান্ধা পঞ্চগড় অভিমুখী আর আরেকটা যাবে ঢাকা অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস। সো এই দুইটারই যাত্রী রয়েছে, আর বাকি সব যাত্রী এখন রাজশাহীতে এসে নামবে, অর্থাৎ অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে রাজশাহীতে প্যাসেঞ্জার এসে নামবে। আর ওপরে হোটেল রয়েছে দেখতে পাচ্ছি, আর এই সাইডে অনেকগুলো খাবারের দোকান রয়েছে, অর্থাৎ 3টা খাবারের দোকান রয়েছে, চাইলে সেখান থেকে আপনারা খাবার কিনে নিতে পারেন। চলুন আমরা ট্রেনের দিকে যাই। স্ক্রিন বোর্ডে দেখতে পাচ্ছি ট্রেন নাম্বার 803 বাংলাবান্ধা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করবে, আর ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় দেওয়া আছে 9টা। এখন ঘড়িতে সময় 8:50, অর্থাৎ এখনও 10 মিনিট সময় রয়েছে। যত সম্ভব আমার মনে হচ্ছে আজকে হয়তো বা রাইট টাইমে ট্রেনটি ছাড়তে পারবে না, তারপরেও ডিটেলস আপনাদেরকে জানাবো। আর এই হলো 4 নম্বর প্ল্যাটফর্ম, আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। লাইনে দেওয়া হচ্ছে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটিকে, আর দেখতেই পাচ্ছেন যে পিটি ইঙ্কা সাদা র্যাক কিন্তু বাংলাবান্ধাতে চলছে। অলরেডি কিন্তু ট্রেনটা লাইনে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, আর বগিটা হঠাৎ করে মাঝখানে নিয়ে আসা হয়েছে কোনো একটা কারণে। প্রথমে একটু খুঁজে পেতে কষ্ট হয়েছে, বাট এটা হলো বগি, আমাদের সিট হচ্ছে বগিতে, আর আমরা যাচ্ছি আজকে 2 জন। এখন ঘড়িতে সময় 10:25। ট্রেনটি এসে দাঁড়ালো তার প্রথম যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনে। আর আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 19 মিনিট। আর ট্রেনটি কিন্তু পৌঁছানোর সময় ছিল 9:45। ট্রেনটি আব্দুলপুর রেলওয়ে স্টেশনে লোকোমোটিভ রিভার্স করবে, এবং এখান থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 10:04, যেটা আমরা নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট অলরেডি অতিক্রম হয়ে গিয়েছে। সো আজকে কিন্তু ট্রেনটা এখনই লেট, দেখা যাক সামনে কতখানি যাইতে পারে। আর এটা দেখতেই পাচ্ছেন রাত হলেও কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী ভিড় লক্ষ্য করতে পারছি।
বা যাত্রী ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখন ইঞ্জিনটি রিভার্স করবে, চলুন আমরা রিভার্সের কিছুটা দৃশ্য দেখি। আসেন 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 আসেন, গরম 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 চার প্লেট খালি আলু যে, আর এখন নতুন আলু না, নতুন আলু এখন খালি পানি খারাপ হয়েছিল। লোকোটা কিন্তু রিভার্স করা হচ্ছে। আর আপনারা কিন্তু ইঞ্জিনের শব্দ শুনেই বুঝতে পারছেন যে আজকে কোন লোকোমোটিভ রয়েছে। আজকে কিন্তু আমাদের আমেরিকান জায়ান্ট বিস্ট লোকোমোটিভ কিন্তু রয়েছে 6600 সিরিজের লোকোমোটিভ, আর যার লোকোমোটিভ নাম্বার 6632। আর রাতের বেলা সিগন্যালগুলো দেখতে অনেক সুন্দর লাগে। চলুন আপনাদেরকে এবার ইঞ্জিনের কাপলিংটা দেখাই। একটা দৃশ্য। এখন ঘড়িতে সময় 10:45। নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট বিলম্বে ট্রেনটি তার প্রথম যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুর জংশন ছেড়ে যাচ্ছে। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নাটোর রেলওয়ে স্টেশন। প্রায় আধা ঘন্টা বিলম্বে ট্রেনটি এসে প্রবেশ করলো তার দ্বিতীয় গন্তব্য স্টেশন নাটোরে। এখন ঘড়িতে সময় 11:07। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 3 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 10:24। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন মাদনগর রেলওয়ে স্টেশন। আর এই রাতে কিন্তু নাটোর রেলওয়ে স্টেশন বেশ ফাঁকা দেখা যাচ্ছে। ট্রেনটি প্রবেশ করলো তার 3 নম্বর যাত্রাবিরতি স্টেশন মাদনগরে। আর মাদনগরেই দেখতে পাচ্ছি যে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেসকে, যেটা মাদনগরে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের ট্রেনটি কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট ডিলে চলছে, অর্থাৎ এখন ঘড়িতে সময় 11:22। আর মাদনগর রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট হচ্ছে 3 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 10:40। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আহসানগঞ্জ।
এখন ঘড়িতে সময় 11:53। আমাদের ট্রেনটি এসে দাঁড়ালো রানীনগর রেলওয়ে স্টেশনে। আর যত সম্ভব মনে হচ্ছে এখানে একটা ক্রসিং হবে। ক্রসিংটা আমার জানা মতে নীলসাগর এক্সপ্রেসের সাথে। এখন কোন ট্রেনের সাথে ক্রসিং হয় এটা এখন দেখার বিষয়। ট্রেনটা ক্রসিং হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। অলরেডি ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে, ট্রেন থ্রু পাস হবে। থ্রু পাস করে গেল চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। প্রায় 50 মিনিট বিলম্বে এখন আমরা প্রবেশ করলাম সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনে। সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল 5 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 11:30। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আক্কেলপুর রেলওয়ে স্টেশন। আর এই হলো সান্তাহার রেলওয়ে স্টেশনের অবস্থা। বেশ ভালো পরিমাণ ঠান্ডা পড়েছে। আর আজকের ডেটটা যদি আমি একটু বলে দিই, আজকের তারিখ 24 জানুয়ারি। নির্ধারিত সময়ে যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে দিয়েছে সান্তাহার জংশন স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আক্কেলপুর।
এখন ঘড়িতে সময় 1:36। ট্রেনটি প্রবেশ করেছে 5 রেল স্টেশনে। 10 মিনিট অপেক্ষা করার পরে অপর দিক থেকেই আরও একটি ট্রেন প্রবেশ করতে দেখলাম, যেটা পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস। আর এই 5 রেল স্টেশনে এই ট্রেনটির ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 12:22। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বিরামপুর, তারপরে ফুলবাড়ি এবং তারপরে পার্বত্যপুর জংশন। দেখা হচ্ছে পার্বত্যপুর জংশন রেলওয়ে স্টেশনে। এখন ঘড়িতে সময় 2:40। ট্রেনটি এসে প্রবেশ করলো পার্বত্যপুর জংশন রেলওয়ে স্টেশনে। পার্বত্যপুর জংশনে ট্রেনটির হল্ট 10 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 1:45। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন চিরির বন্দর রেলওয়ে স্টেশন। পার্বত্যপুর জংশনে মূলত ট্রেনটির লোকোমোটিভটা চেঞ্জ করা হবে। চেঞ্জ বলতে লোকোমোটিভটিকে চেঞ্জ করে আরেকটি নতুন লোকোমোটিভ লাগানো হবে। আর আমি আছি পার্বত্যপুর জংশন স্টেশনের ফুট ওভারব্রিজে। পৌঁছে গেলাম চিরির বন্দর রেলওয়ে স্টেশনে। আর ট্রেনটি কিন্তু 1 ঘন্টা বেশি লেট। আর এই স্টেশনটিতে হল্ট 2 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 2:02। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন দিনাজপুর।
এখন ঘড়িতে সময় 3:25। ট্রেনটি এখন প্রবেশ করলো দিনাজপুর রেলওয়ে স্টেশনে। দিনাজপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 5 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 2:25। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন শেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন। বেশ ভালো পরিমাণ যাত্রী কিন্তু নেমে গেছে। মাঝখানের যে টেবিল রয়েছে এই টেবিলটার সিটটা যদি আমি আপনাদেরকে একটু বলে দিই, 47-48, আর এপারেরটা হচ্ছে 42-43, আর অপোজিটে রয়েছে হচ্ছে 6টা সিট। এইখানে সিট নাম্বারটা 44-45-46, আর এই পাশে হচ্ছে 49-50-51। আর মোটামুটি ট্রেন কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেটে ট্রেনটি এসে প্রবেশ করলো রুহিয়া স্টেশনে। রুহিয়া স্টেশনে ট্রেনটির হল্ট 2 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 3:59। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন কিসমত। এখন ঘড়িতে সময় 5:40। ট্রেনটি পৌঁছে গেল বীর সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন অর্থাৎ পঞ্চগড়ে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টার ডিলেতে ট্রেনটি পঞ্চগড়ে এসে পৌঁছালো। এই যাত্রাটা ছিল বেশ রোমাঞ্চকর। আর এই হলো স্টেশন চত্বরটা। সকালে নাস্তা করে আমরা চলে আসলাম চায়ের বাগান দেখতে, যেহেতু আমাদের হাতে কিছুটা সময় রয়েছে। আর এটা হচ্ছে কাজীপাড়াতে আমরা আসছি, আর কাজীপাড়া ব্রিজ হচ্ছে যে এই সামনেরটা, আর এই যে এখানে হাতের বাম দিকে হচ্ছে সেই চা বাগান। আর চা বাগানটা কিন্তু দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে, কারণ বিস্তৃত চায়ের গাছ মানে সারি সারিভাবে লাগানো। আর যেহেতু একটু উঁচু নিচু ঢালু আছে, কিছুটা সিলেট সিলেট ফিল রয়েছে। চলুন সামনের দিকে যাই। প্রবেশ করলাম বাগানের ভেতর, আর যতটুকু দেখছি চা বাগানের যে পাতাগুলো ওটা কাটিং করা হয়েছে, অর্থাৎ ওপরের থেকে ছেটে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই, পাতাগুলো ঠিক এরকম। আর এই হলো আশেপাশের প্রকৃতির দৃশ্য। আর যেহেতু পঞ্চগড় আসছি, সেহেতু ঠান্ডা কিন্তু অনেক বেশি। আর আশেপাশে পাখির কিচিরমিচির আওয়াজ আসলে অনেক ভালো লাগছে। চা গাছের যে ফুল হয় এটা আসলে আমার জানা ছিল না। ফুলগুলো দেখতে ঠিক এই রকম, বেশ সুন্দর লাগছে। আর এই জিনিসটা আসলে আমি জানতাম না। কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকেকার মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।